আজ 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এদিনে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সারা দেশে লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে মরণবাদ ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশগ্রহণ করেন। দেশের প্রাকৃতিক বিপর্যয়ের জনদুর্ভোগের জন্য তারা ওই দিন লং মার্চ করে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানায়। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি তুলে ধরেন মহান নেতা মৌলানা ভাসানী। তাই এ দিনটি আজও শোষণ, বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে এবং দাবি আদায়ের পক্ষে বঞ্চিতদের প্রেরণার উৎস হয়ে আছে। বাংলাদেশকে পানি শূন্য করতে একতরফাভাবে পানি প্রত্যাহারের উদ্দেশ্যে 1961 সালের 30 জানুয়ারি ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু করে। 1970 সালে শেষ হয় বাঁধটির নির্মাণ কাজ। তখন পরীক্ষামূলকভাবে ভারত কিছু কিছু পানি ছাড়ে। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে ফারাক্কা বাঁধ চালু হয়। আর 1975 সালে আনুষ্ঠানিকভাবে ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয় দেশটি। সেবারই মূলত চাহিদা অনুযায়ী পানি পেয়েছিল বাংলাদেশ। তারপর 1976 সাল থেকে আজ পর্যন্ত চাহিদা অনুযায়ী পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত রয়ে গেছে বাংলাদেশ। অথচ ফারাক্কা বাঁধ নির্মাণের আগে শীতকালের শুষ্ক মৌসুমেও পদ্মা নদী থেকে 40,000 কিউসেক পর্যন্ত পানি পেত বাংলাদেশ। 16 মে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে লং মার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। দিনটি ছিল রোববার। সকাল 10টায় রাজশাহী থেকে শুরু হয়ে পদযাত্রা। হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে লাখো লাখো প্রতিবাদী মানুষের ঢল নামে রাজশাহীর রাজপথে। ভারত বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বেলা 2টায় লাখো মানুষের স্রোত গোদাগাড়ির প্রেমতলী গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে মধ্যাহ্ন বিরতির পর আবার যাত্রা শুরু হয়। সন্ধ্যা 6টায় লং মার্চ চাঁপাইনবাবগঞ্জে গিয়ে রাত যাপনের জন্য দিনের মতো শেষ হয়। পরদিন সোমবার সকাল 8টায় আবার যাত্রা শুরু হয় শিবগঞ্জের কানসাট অভিমুখে। ভারতীয় সীমান্তের অদূরে কানসাটে পৌঁছানোর আগে মহানন্দা নদী পার হতে হয়। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় এই লং মার্চে। তারা নিজেরাই নৌকা দিয়ে কৃত্রিম সেতু তৈরি করে মহানন্দা নদী পার হন। কানসাট হাই স্কুল মাঠে পৌঁছানোর পর সমবেত জনতার উদ্দেশ্যে মজলুম মহান জননেতা মৌলানা ভাসানী তার জ্বালাময় ভাষণ দেন। বলেন, বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, আর হুমকির পরোয়া করে না। তিনি বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাটে যে ইতিহাস শুরু হয়েছে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন অধ্যায়ের সৃষ্টি করবে। মৌলানা ভাসানী এখানে লং মার্চের সমাপ্তি ঘোষণা করে। বাংলাদেশ সীমানার মধ্যে লং মার্চ সমাপ্ত হলেও সেদিন ভারতীয় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব পড়ে বাংলাদেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চল ভয়াবহ হুমকির সম্মুখীন। দেশের বৃহত্তম নদী পদ্মায় এখন পানি নেই। ফলে উত্তর পশ্চিমাঞ্চলের অর্ধশত নদী বিলুপ্তির পথে। অন্যদিকে ফারাক্কার বিরূপ প্রভাবে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে যাচ্ছে। সরকারি গবেষণায় দেখা গেছে, গত কয়েক বছরে স্থানভেদে 25 ফুট থেকে 40 ফুট পর্যন্ত পানির স্তর নিচে নেমে গেছে। ফারাক্কার অভিশাপে সমুদ্রপৃষ্ঠ থেকে 19 ফুট উঁচুতে অবস্থিত রাজশাহীর গোদাগাড়ি সহ সমগ্র বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামছে। এতে চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ভারত বাংলাদেশকে 35,000 কিউসেক পানি প্রদান করবে। শুষ্ক মৌসুমের এ সময়ে ভারত বাংলাদেশকে চুক্তি অনুযায়ী পানি প্রদান করলে পদ্মায় অন্তত পানি প্রবাহ থাকার কথা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। গত নভেম্বরের প্রথম থেকেই পদ্মায় পানির প্রবাহ একেবারেই কমে গেছে। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বেশ কিছু কর্মসূচি পালন করছে। PaddaNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/PaddaNews24।